দেশের ক্রিকেটের নক্ষত্র প্রতিবার নাম ছিলেন লিটন কুমার দাস। তবে বেশ কিছুদিন ধরে রানের দেখা পাচ্ছিলেন না লিটন কুমার দাস, তাই তো অনেকের কাছে হয়েছেন হাসির পাত্র। কথায় আছে, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে সূর্য হাসে। আর এই কথাটাকেই বাস্তব প্রমাণ করলেন লিটন কুমার দাস। আজকে পাকিস্তানের সাথে দুর্দান্ত ব্যাটিং করেন লিটন কুমার দাস। সাকিব আল হাসানের উইকেটের পর ক্রিজে আসেন লিটন দাস। লিটনের ফেভারিটে থাকা শটগুলোর মধ্যে এমন কোনো শট নেই আজকে তিনি খেলেননি। নাসিম শাহকে তো একটি ছক্কা মেরে বল হারিয়ে ফেলেছেন তিনি। গ্যালারি ছাড়া করেছেন লিটন দাস। তছনছ করে দিয়েছেন পাকিস্তানের বোলিং লাইন আপ। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি কেউ যেন পাত্তা পেল না লিটন দাসের কাছে। লিটন দাস আইপিএলে যাবার পর থেকেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন, বিক্রি করে দিয়েছেন আইপিএলেই। সেই এক ম্যাচেই কাল হয়ে দাঁড়িয়েছিল লিটন দাসের কেরিয়ারে। এরপর বহু সংগ্রাম করেও রানে ফিরতে পারছিলেন না বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার লিটন কুমার দাস। লিটন দাসের ব্যাটিং দিকে প্রশংসা করেনি এমন কেউ নেই। সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে কোচ এবং দেশি বিদেশি প্লেয়াররাও লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেছে। যে দিনটা লিটন কুমার দাসের, সেদিন কোনো বলারের পাত্তা নেই। আর এই কথাটাই যেন ভুলে গিয়েছিলেন অনেকেই, কিন্তু তা আবার স্মরণ করে দিলেন বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটার। পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রথম টেস্টের ব্যাটিংটা তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ শুরুর দিকে, কিন্তু শেষের দিকে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দিনটা যেভাবে শেষ করেছেন, এতে বলাই যেতে পারে ভালো কিছু ফলাফল আসতেও পারে। তবে একটা সাইড আগলে রেখেছেন মুশফিকুর রহিম, খেলেছেন অর্ধশত রানের এক বিধ্বংসী ইনিংস। সাদমান ইসলামের 90+ ইনিংস এবং মুশফিকুর রহিমের অর্ধশত রান, দুটা ইনিংসকেই যেন ভুলিয়ে দিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার লিটন কুমার দাস। কেননা লিটন ওয়ানডে ম্যাচে খেলেছেন পাকিস্তানের সাথে বিধ্বংসী এক ইনিংস। টেস্ট ক্রিকেটে ওয়ানডে ম্যাচে অর্থাৎ স্ট্রাইক রেটটা 100 ছুঁই। এমন অবস্থায় ব্যাট করা ব্যাটার বিশ্বে কমই আছে। তবে লিটন তিনি জানান দিলেন আবারও কামব্যাক করেছে। একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে, তাকে নিয়ে কখনো সোশ্যাল মিডিয়ায় ট্রল করা উচিত নয়। এতে ভালো খেলার পরিবর্তে মন মানসিকতা নষ্ট হয়ে যায়, হারিয়ে ফেলে আত্মবিশ্বাস। তবে আজকে লিটনের ইনিংস দেখে মনে হয়েছে তিনি যেন না চাওয়া কোনো রত্ন, যা আমরা পেয়েছি। লিটন দাসের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো কাটুক সামনের দিনগুলি। প্রিয় দর্শক, লিটন দাসের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।